সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 2014 থেকে আমরা কাজ করছি। এখানে আমাদের বিভিন্ন কন্টিনজেন্ট বিভিন্ন জায়গায় তাদের ভালো কাজ করে যাচ্ছে। আমাদের এখানে একটা ব্যান্ডব্যাট আছে, আমাদের এখানে দুটো স্পেশাল ফোর্সের কোম্পানি আছে, কন্টিনজেন্ট আছে, দুটো মেডিকেল কন্টিনজেন্ট আছে, এবং এখানে আমাদের এয়ারফোর্সের একটা ইউনিট আছে যেখানে 3টা হেলিকপ্টার আছে এবং তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। এখানে সিনিয়র অফিসারদের ভিজিটের একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আন্ডার কমান্ডের সাথে কথা বলা, অফিসারদের সাথে কথাবার্তা বলা, বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা। তাছাড়াও এখানে আমরা বেশ কিছু সিভিক কাজকর্ম করছি, লোকাল লোকজনদের জন্য আমরা কাজকর্ম করছি। এখানে আমরা একটা ক্লিনিকের উদ্বোধন করলাম যেখানে মহামান্য রাষ্ট্রপতি নিজেই ছিলেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মহামান্য রাষ্ট্রপতি এটা উদ্বোধন করেছেন। সেখানে তাদের এখানে ফাঁকা ফোর্স কমান্ডার যিনি ছিলেন উনি উপস্থিত ছিলেন, তাদের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন, তাদের স্পিকার উপস্থিত ছিলেন এবং অনেক মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এ থেকে বোঝা যায় যে একটা ক্লিনিক তাদের কত প্রয়োজন এবং তারা কত গুরুত্ব আরোপ করে এই হেলথ কেয়ার ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য। তাছাড়াও আমরা ফাঁকা আর্মির জন্য আমরা 5,000 ইউনিফর্ম দিয়েছি। তারা আরও ইউনিফর্ম চেয়েছে আমাদের কাছ থেকে এবং তারা একটা সুলভ মূল্যেও কিনে নিতে চেয়েছে। তা আমি যখন মহামান্য রাষ্ট্রপতির সাথে যখন আমি দেখা করেছি, ওনার সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে, উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন ফাঁকা আর্মির জন্য আরও ইউনিফর্মের এবং এই সমস্ত ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে দেওয়ার জন্য। আমরা আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব সেটা আমরা করে যাব। এখানে প্রতিরক্ষা মন্ত্রী আমাকে অনুরোধ করেছেন এখানে আমাদের একটা অ্যাম্বাসি স্থাপন করার জন্য। অ্যাম্বাসি স্থাপন করলে খালি প্রতিরক্ষাই না, আরও অন্যান্য দিকগুলো সাহায্য সহযোগিতা করা সম্ভব হবে। তাদের সাথে আরও যোগাযোগ আমাদের আরও বাড়বে এই অ্যাম্বাসির মাধ্যমে। উনি এটা আমাকে রিকোয়েস্ট করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতিও রিকোয়েস্ট করেছেন। তো সেদিকে আমি অবশ্যই আমি দেশে ফেরত যেয়ে আমি ফরেন মিনিস্ট্রিকে আমি রিকোয়েস্ট করব এখানে অ্যাম্বাসি করার জন্য। মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি মনে করছি যে আমাদের এখানে যে ফোর্সেস যারা আছে তারা খুব সুন্দরভাবে কাজ করছে। আমি তাদেরকে বলেছি যে তাদের যেই ইউএনের যে সমস্ত ম্যান্ডেট তাদেরকে দেওয়া আছে, যেভাবে কাজ করার জন্য তাদেরকে বলা হয় সেভাবে যেন তারা কাজ করে এবং অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলো ভালোভাবে যেন করে, প্রশিক্ষণ যেন ভালোভাবে নেয়, সিভিক অ্যাক্টিভিটিসগুলো যেটা লোকাল জনগণের জন্য যে সমস্ত কাজকর্মগুলো করা হয় সেগুলো যেন ভালোভাবে করে। এবং তারা খুব ভালোভাবে এই কাজকর্মগুলো করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে কমান্ডার বিভিন্ন লেভেলের ওরা অত্যন্ত সক্ষম, কম্পিটেন্ট এবং ভালোভাবে এই কাজ করে যাচ্ছে। এবং আমি শৃঙ্খলার উপরেও জোর দিয়েছি। এখানে সবার শৃঙ্খলা, অফিসার, জেসিওস, এনসিওস, সৈনিকদের শৃঙ্খলা যেন বজায় থাকে সেদিকটা আমি তাদেরকে পার্টিকুলারলি যারা কমান্ডার আছেন তাদেরকে আমি বলেছি যে তদারকির মাধ্যমে এই জিনিসগুলো যেন ভালোভাবে যেন দেখা হয় এবং তাদের শৃঙ্খলাটা যেন ভালোভাবে মেনটেন করা হয়।